কি অদ্ভুত ফারাক, তাই না অনু? ঝিল্লিকে বারবার চিৎকার করে বলেছি তুমি যেন না আসো, তোমার সাথে যেন দেখা না হয়ে যায়, কিন্তু সামনে এসে দাঁড়ালে মনে হয় তোমায় ছাড়া তোমার চেয়ে বেশি আমার আর কিচ্ছু চাওয়ার নেই। মনে হয় তুমি আমার হবে কোনো একদিন, এই পৃথিবীতে না হলেও অন্য কোনো পৃথিবীতে। এই পুরো প্ল্যানটা তুমি তুমি করেছো রিজুদা? তুমি আমাকে ভুল বুঝছো। ঝিল্লি, ঝিল্লি প্লিজ বেরিয়ে এসো। আমি তো তোকে বারবার না করেছিলাম এগুলো করতে, এসে বলো এগুলো আমার প্ল্যান নয়। আমরা কেউ যাব না, এই সমস্যাটার সমাধান ওদের দুজনকেই করতে হবে। নিরাপদে আনার দায়িত্বটুকু আমাদের ছিল, করে দিয়েছি। হ্যাঁ, কি কথা বলছো তুমি? রিজুর নামে কি আজে বাজে কথা বলছো? কোন সাহসে বলছো? বলিনি, আমি কোনো আজে বাজে কথা বলিনি। আমি শুধু বলছি আমার সঙ্গে একটা জায়গায় গিয়ে একটু দেখতে। আপনাদের রিজুস কি গোল খেলাচ্ছে, একবার নিজে চোখে গিয়ে দেখবেন না? খেয়ালি, আমার ছেলে মেয়ের দিকে আঙুল তুলবে নাকি? তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু সোজা এবার ঋষির কাছে গিয়ে তোমার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবার কথা বলবো। বেশ, ঠিক আছে, তাই হবে। কিন্তু আমার একটা কথা বলুন তো, রিজু এখন ঘরে নেই কেন? না মানে ঋষি ঝিল্লির ঘরেও কিন্তু নেই। তাই বলছিলাম কি যে এই মানে আমার উপরে চিৎকার চেঁচামেচিটা না করে যদি আমি যেখানে বলছি আমার সঙ্গে একটু সেখানে যান, আমি তো জানি ওরা কোথায় আছে, তাহলে কিন্তু ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে চলো গিয়ে নিজের চোখে দেখবে, তারপরেই তো বুঝতে পারবে কাকে ধরবে কাকে ছাড়বে। ঠিক কিভাবে বললে তুমি বুঝতে পারবে রিজুদা? রিজুদা, বাবাকে মিথ্যে বলে একটা মন্দিরে আসা হবে ভেবে আমি এখানে ছুটে এলাম। আর এখানে এত আলো, লাল রং, এই সমস্ত আয়োজন, এসব কি রিজুদা? কেন রিজুদা, কেন? বিশ্বাস করো, আমি সব কিছু জানতাম না। অন্তত একবার বিশ্বাস করো আমাকে। সেদিন তোমার সবকিছু শোনার পর আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো আমাকে। তোমার কথা দিচ্ছি আমি ভবিষ্যতে আর কখনো আমি তোমার ছায়াও মারাবো না। হ্যাঁ, বরাবর তো তুমি সেটাই ভালো করে এসেছো রিজুদা, তাই না? যখন চেয়েছিলাম তখন কেন কাছে এলে না রিজুদা? কেন এমন একটা জায়গায় সেই সময় টেনে আনলে না আমায়, যখন আমার পায়ে শিকল ছিল না? সাড়া দেওয়ার জন্য তো আমি দিনের পর দিন অপেক্ষা করেছি। আমার চোখের ভাষা তখন তো পড়তে পারোনি। তাহলে আজ কেন? কেন? ঝিলি, দাদাভাই না খুব কষ্ট পাচ্ছে, তুমি একটা ম্যাজিক করো না প্লিজ। ঝিলি কিছু করো না, যাও না, যাও। রানা, একটা কথা আমি তোর সামনে বলে রাখছি, কান খুলে শুনে রাখ। এই বাড়ির প্রতিটা বাচ্চা আমার সন্তান। হ্যাঁ, তুই এক, যাকে আমি পেটে ধরলেও মানুষ করতে পারিনি। মা
হিসেবে সেটা আমার অক্ষমতা। কিন্তু একটা কথা আমি বলে রাখছি, তুই যদি ওদের কারোর গায়ে কালি ছেটানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমি তোকে ছেড়ে দেবো না। বেশ, চলো তাহলে, তাহলেই বুঝতে পারবে কোথায় কালি ছেটানো যেতে পারে। ঝিল্লি, তোমাকে তো আমি বন্ধু ভেবে বিশ্বাস করেছিলাম, বলো তুমিও না বনুদি, আমি থাক ঝিল্লি। দেখো, পিসিমণি তোমাকে ঠিক কি বলেছে সেটা আমি জানি না, কিন্তু তার মানে তো এটা নয় না যে আমার উপর দয়া করা যায়। ঝিল্লি, আমি তোমাকে আবারও বলছি, সময়ের নিয়মে যা একবার হারিয়ে গেছে, মরীচিকার মতো তার পেছনে দৌড়াতে বারণ করো রিজুদাকে। না, কাউকে কোথাও যেতে হবে না। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। এই খেয়ালির কথায় নেচে কাউকে কোথাও যেতে হবে না, আমি বলছি। একদমই তাই। আর সেটা যখন রানা বলছে তখন তো কখনোই না। এলে কি আমি যাব। যাকে দেখবো যে আমার লাইকা কি এমন করেছে যে যার জন্য তুমি ওর দিকে এভাবে আঙুল তুলছো। চলো। এই তো আমি তো এতক্ষণ ধরে এটাই বলার চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ স্মল মমস। চলুন আমরা যাই তাহলে। আচ্ছা মেয়ে তো বাবু তুমি। ঠাকুরপো, ঠাকুরপো চলো, আমরাও যাব। আমি কোথাও যাব না। আমি তো তোমাকে বললাম আমি রিজুকে বিশ্বাস করি। যাওয়ার থাকলে তোমরা যাও, আমি যাব না। সর্বনাশ করেছে। তার মানে রানা আর খেয়ালি আগে থেকে জেনে গেছিল। ওরা ওখানে গেলে তো রিজু আর রনুকে একসাথে দেখলে দ্যাট উইল বি আ মেস। কি করবো আমি? তোমার কথাই থাকবে। তুমি শুধু একবার বলো, রিজুদার কিছু হলে তোমার কিছু এসে যায় না, তাই তো? না, একটুও না। না, রিজুদা মরে গেলেও না। ঝিল্লি, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো, তুমি মনে রেখেছো অনতি, সে মুখে তুমি যাই বলো। মনে দেখো কিছু স্বপ্ন থেকে যাওয়াই ভালো গো রিজুদা। আজ যদি তেঁতুল পাতা কিংবা আমার শ্বশুর মশাই একবার জানতে পারে তাহলে কি হেনস্থাটাই না হবে, তুমি ভাবতে পারছো রিজুদা? তুমি চলে যাও রিজুদা। সুজনে সুজনে রয়েছি যেন